সিজেপির এই আন্দোলন নিয়ে কিন্তু গত ২৬ দিন ধরেই আমরা দেখেছি সকল গণমাধ্যমের চোখ ভারতে, এবং তা নিয়ে যদি বলি সবশেষ এখন কি পরিস্থিতি রয়েছে দিল্লিতে? ধন্যবাদ স্বর্ণা। শুরুতেই যদি আমি এক বাক্যে বলতে চাই, অল আইজ অন প্যাটেল ভাই কনস্টিটিউশন ক্লাব। আমরা জানি যে শিক্ষার্থী আন্দোলন সেটা যে দেশেই হোক না কেন সেটা কিন্তু ক্ষমতাসীন সরকারের জন্য সুখকর নয়। বাংলাদেশে 2024 সালে আমরা দেখেছি 36 দিনের আন্দোলনের মুখে শেখ হাসিনার পতন, পাশাপাশি গত বছর নেপালে আমরা দেখেছি অলি সরকারের পতন। সব প্যাটার্ন কিন্তু এক, শিক্ষার্থী আন্দোলন। তো এবার 2026-এ ভারত জুড়ে আন্দোলন, সেটা দিল্লি থেকে শুরু হয়েছিল, এখন ভারতের 6টা রাজ্যে ছড়িয়ে পড়েছে। তো নিশ্চয়ই এটা মোদী সরকারের জন্য একটা মাথা ব্যথার কারণ। তো এটা নিরসনে আমরা জানি যে কিছুক্ষণ আগে তাদের স্থানীয় সময় 12টার কিছু পরে নয়াদিল্লির একটি নিরপেক্ষ ভেন্যু, যেটা সিজেপির দাবি ছিল যে তারা একটি নিরপেক্ষ ভেন্যুতে সরকারের সঙ্গে বসতে চায়। এটার একটা কারণও রয়েছে। কারণটা হচ্ছে এর আগে যখন জেপি নাড্ডার সঙ্গে সিজেপির 2 প্রতিনিধি দল বৈঠক করেছিল, তখন কিন্তু সিজেপির অভিযোগ ছিল যে বৈঠকের আগে তাদের মোবাইল সিজ করে নেওয়া হয়েছে, তাদেরকে ধমকি ধামকি দেওয়া হয়েছে। তো এই কারণে আসলে তারা হয় যন্তর মন্তর, না হয় নিরপেক্ষ কোনো ভেন্যু দাবি করছিল। তো সরকার তাদের এই দাবিটা মেনে নিয়েছে। এখন যেটা প্রশ্ন দাঁড়াচ্ছে যে এই বৈঠকের মাধ্যমে আসলে আন্দোলনের ইতি ঘটবে কিনা, এটা নিয়ে সংশয় থেকে যাচ্ছে। কেননা মোদী সরকার কিন্তু সহায়ক যে দাবিগুলো, যে সংসদে তারা আলোচনা করবে, কঠোর আইন আনবে, প্রশ্ন ফাঁসের সঙ্গে যারা হোতা বা যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কিন্তু মূল যে দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, সেটা কিন্তু এখনও কিন্তু মোদী সরকার পাশ কাটিয়ে যাচ্ছে। এবং এখন পর্যন্ত কিন্তু তেমন আভাস পাওয়া যাচ্ছে না যে ধর্মেন্দ্র প্রধানের সত্যিই পদত্যাগ হবে কিনা। বরং আমরা 2 দিন আগেও ধর্মেন্দ্র প্রধানকে জোর গলায় বলতে শুনেছি যে তিনি তার যে দায়টা বলা চলে সেটা কংগ্রেসের উপর চাপিয়ে দিচ্ছে, যে এই আন্দোলনটাকে পুঁজি করছে কংগ্রেস এবং এই আন্দোলনটাকে একটা রাজনৈতিক মেরুকরণ দেওয়ার চেষ্টা করছে। আবার আর একটা সংশয় আছে, সেটা হচ্ছে কি একদিকে যেমন আলোচনার, একদিকে শান্তির বাতাবরণ, অন্যদিকে অভিজিৎ দীপকে সহ এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে বা দিচ্ছে তাদেরকে গ্রেপ্তারের একটা কথাও সংশয়ে শোনা যাচ্ছে, শঙ্কা আছে। এই আন্দোলন প্রত্যাহার আসলে কতটুকু হতে পারে? আর আপনি যেহেতু বলছেন দুপক্ষই বৈঠকে বসেছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। সেই বৈঠকেরও বা ফলশ্রুতি শিক্ষার্থীদের পক্ষে কতটুকু আসতে পারে, এবং সেই টেবিলে ধর্মেন্দ্রকে নিয়ে আলোচনা কতটুকু হতে পারে, জোর দিয়ে তারা করতে পারেন? অবশ্যই, যেহেতু সিজেপির প্রধান দাবিটাই হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, তাহলে এটা বোঝাই যাচ্ছে যে নেগোসিয়েশন টেবিলে এটা নিয়ে দর কষাকষি হবে। এখন মোদী সরকার যদি মেনে নেয়, এখন পর্যন্ত সিজেপির যেটা অবস্থান, কেননা এই বৈঠকে যাওয়ার আগেও অভিজিৎ দীপকে যে কথাটা বলেছে সিজেপির প্রতিষ্ঠাতা, যে তাদের মূল দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত তার আন্দোলন থেকে সরে আসবে না। তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে যে মূল দাবিটা যদি তাদের পূরণ না হয় তাহলে কিন্তু তারা আন্দোলন থেকে সরে আসবে না। আবার দ্বিতীয়ত যে সংশয়ের বিষয়টা রয়েছে, যে শঙ্কার বিষয়টা রয়েছে, যে অভিজিৎ দীপকে সরকার আটক করতে পারে, এটা দাবি করছে সিজেপি। যদি এটা সত্যি সত্যি হয় তাহলে কিন্তু সরকারের যে নেগোসিয়েশন এটা কিন্তু ভেস্তে যাবে এবং আন্দোলনটা কিন্তু আরো তীব্র থেকে তীব্রতর হবে, হয়ে যাবে। তবে এখানে আরেকটি জিনিস আসলে জানার রয়েছে, সোনাম ওয়াংচুক এতদিন পর, 26 দিন পর তিনি অবশেষে অনশন ভেঙেছেন, এবং সেক্ষেত্রে 3 জন মন্ত্রীও তার সাথে দেখা করেছেন, এবং 3 দফা তাদের একটি বার্তাও কিন্তু হয়েছে। সেটি নিয়ে আসলে জানতে চাই, সরকার এখানে কতটা সফল, নাকি সোনাম ওয়াংচুক সফল? কাকে আমি যদি এটার আদ্যপান্তটা একটু বলি, যে আমি আমার স্টোরিতে যেটা বললাম যে সোনাম ওয়াংচুক হচ্ছে এই সিজেপির আন্দোলনের প্রাণভোমরা। সে যখন অনশন শুরু করলো তখনই কিন্তু আন্দোলনটা একটা আলাদা গতি বা আলাদা মাত্রা পেল। তো টানা 21তম দিনে, অনশনে 21তম দিনে তাকে একটা সরকারি হাসপাতালে ভর্তি করা হয় স্থানীয়। এরপরে তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে সরকার তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করে, এবং গেল বুধবার প্রথম দফায় এই আন্দোলনটা নেগোসিয়েশনের টেবিলে আনতে সরকারের যে 2 জন মন্ত্রী যারা মধ্যস্থতা করছে, জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং, তারা প্রথম দফায় ওয়াংচুকের সঙ্গে দেখা করে। এরপর ওয়াংচুক একটা লিখিত বার্তা পাঠায় সরকারের কাছে, যেখানে সে একটা দাবি করে, যেটা হচ্ছে এই আন্দোলনটা, অর্থাৎ দিল্লি যন্তর মন্তরের যে চলমান আন্দোলন এবং সংসদ অভিমুখী আমরা জানি যে মিছিলটা, যে মিছিলে পুলিশের আসলে নির্যাতনের পরেই আন্দোলনটা আরো তীব্রতর হয়, সেই আন্দোলনে যে শিক্ষার্থীরা অংশ নিয়েছিল তাদের বিরুদ্ধে যাতে সরকার কোনো ধরনের মামলা না করে। তো এইটা নিয়ে আমরা জানি যে 2 দিন সরকারের
মহলে বিভিন্ন মহলে এটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং শুক্রবার সরকার লিখিত আশ্বাস দিয়েছে। আমরা আশ্বাসপত্রটাও দেখেছি যেখানে প্রথমে এটাই আছে যে কোনো ধরনের মামলা করা হবে না শিক্ষার্থীদের বিরুদ্ধে, এবং তৃতীয় যেটা যে সংসদে আলোচনা হবে, এবং তৃতীয় যেটা সেটা হচ্ছে এই প্রশ্ন ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে যারা আত্মহনন করেছে পুরো ভারত জুড়ে তাদেরকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। তো এই তিনটা দাবি মানার পরে কিন্তু আসলে ওয়াংচুক এই অনশনটা তুলে নিয়েছে এবং তিনি ২৬ দিন পরে জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং তাকে খাবার খাইয়েছে এবং তিনি অনশনটা ভেঙেছেন। এখন যদি আপনি একটা জাজমেন্টে পৌঁছাতে বলেন তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ওয়াংচুক কিন্তু সফল, কারণ ওয়াংচুক যে দাবিগুলো করেছিল সরকার কিন্তু সেগুলো মেনে নিয়েছে। ইভেন ওয়াংচুক তখনই অনশন ভেঙেছে যার আগে মোদি একটা বার্তা দিয়েছে। আমরা জানি নরেন্দ্র মোদি কালকে মধ্যরাতে একটা বার্তা দিয়েছে, ভিডিও বার্তা দিয়েছে, তারপরে কিন্তু ৩ দফা তার হাতে তুলে দেওয়া হয়েছে এবং তারপরে ধারাবাহিকতা অনুসারে তিনি অনশন ভেঙেছেন। তো এই দিক থেকে চিন্তা করলে কিন্তু ওয়াংচুক যে দাবিগুলো করেছে সেগুলো কিন্তু তিনি পূরণ করতে পেরেছেন। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আসলে সরকার দাবি পূরণ করছে, কিন্তু মূল দাবি যেটা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আমার মনে হয় এটার উপরই নির্ভর করছে আন্দোলনটার ব্যাপ্তি কতখানি হবে বা আন্দোলনটা থেমে যাবে কিনা। অবশ্যই, এবং সেই ক্ষেত্রে আমাদের বৈঠকের দিকেও কিন্তু চোখ রাখতে হবে। বৈঠকের ফলশ্রুতিতে আসলে কি আসছে, কি বার্তা, সেজন্য অপেক্ষা করতে হবে। অর্ণব, ধন্যবাদ আমাদের সাথে